লোকটি মুখোশ সরাতেই দেখা গেল সে আর কেউ নয়, সে লু শিয়াও, যে থাইল্যান্ডে থাকতো। মুয়ান এর খবর পেয়ে সে চীনে এসেছে, কিন্তু মুয়ান এর কিছুই মনে নেই, তিনি তার সব স্মৃতি ভুলে গেছেন। পরের দৃশ্যে সহকারী সেনের কাছে এসে বলল, চুরি হওয়া গোপন ডেটা সুরা নামের একজন চুরি করেছে। সেন বললেন, তদন্ত শুরু করো। পরের দৃশ্যে সেন জোরে গান শুনছেন। মুয়ান চিৎকার করে বললেন, কান বন্ধ করো, আমার ঘুমোতে হবে আর আমাকে এক জায়গায় যেতে হবে। মুয়ানের খালাতো বোন তাকে ফোন করেছে, তাকে আর কোথাও নয়, খালাতো বোনের কাছেই যেতে হবে। তার কাছে গিয়ে মুয়ান জিজ্ঞেস করলেন, আমাকে কেন ডেকেছ? খালাতো বোন বলল, তোমাকে জলে ফেলে মাছের খাবার বানাবো আর সব সম্পত্তি আমাদের হয়ে যাবে, বুঝতে পেরেছো? এই বলে সে দুজন ছেলেকে ডাকলো। ছেলেদের দেখে মুয়ান বললেন, তোমরা তো খুব হ্যান্ডসাম, আমার ব্যাগটা ধরো তো। ছেলেরা ব্যাগটা ধরতেই মুয়ান খালাতো বোনের মুখ থেকে চুল সরিয়ে দিলেন। ছেলেরা ভয় পেয়ে বলল, সে আমাদের ঠকাচ্ছিল। মুয়ান ব্যাগ নিয়ে ফিরে আসার সময় সেন সামনে এসে দাঁড়ালেন। সেন তার জন্য চিন্তিত ছিলেন। তিনি মুয়ানকে বললেন, তুমি পানিকে ভয় পাও আর এই জায়গাটা তোমার জন্য খুব বিপজ্জনক। মুয়ান বললেন, আমি নিং নই, নিং পানিকে ভয় পেত। আর যাই হোক, একজন মানুষ কিছুকে তো ভয় পাই। হ্যাঁ, আমিও পানিকে ভয় পাই, অন্য জিনিসকেও ভয় পাই। আপনি সবসময় কেন ভাবেন আমি নিং? লিয়াও দূর থেকে সব দেখছে এবং বলছে, সেন এখন ওর পেছনে ছুটছে, এটা আমি সহ্য করতে পারছি না। সহকারী মুয়ানকে বললেন, আমি কি আপনাকে বাড়ি পৌঁছে দেব? মুয়ান বললেন, না, আমি নিজেই যাব। সহকারী তখন সেনকে জিজ্ঞেস করলেন, তাহলে এটা কি করে নিং হতে পারে? সেন উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। সেন জানতে পারলেন যে গোপন